হ্যালো এভরিওয়ান, কি খবর সকলের? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। পিএসসি ডাব্লিউবিসি 2024-এ এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করার পর তোমাদের অজস্র মেসেজ আসছে, স্যার আমি নতুন করে আবার ডাব্লিউবিসি শুরু করতে চাই। আমি কি এই কটা দিনে প্রিপারেশনটা কি আমার পক্ষে সম্ভব ডাব্লিউবিসি ক্র্যাক করা? বা আমি আগে পড়াশোনা করেছিলাম স্যার, এখন কি একটু ডিস্ট্র্যাক্ট হয়ে গেছি, আমি কি এখন পারবো ডাব্লিউবিসিএস ক্র্যাক করতে? কারণ কি 2024-ই তো আমাদের শেষবার, কারণ এমসিকিউ প্যাটার্নে শেষবার, তারপরে তো মেন্সের পেপারটা 2025 থেকে তো ডেসক্রিপটিভ মডেল হয়ে যাচ্ছে। তাহলে এই মুহূর্তে আমার ডাব্লিউবিসিএস পড়া বেস্ট রুটিন কি হতে পারে? ঠিক আছে, তো এই প্রশ্নের উত্তর আমাদের কাছে অজস্র এসেছে, ঠিক আছে, এবং তোমরাও দেখবে প্রত্যেকটা ভিডিওতে নিচে নিচে কমেন্টটা আসছে, স্যার বেস্ট রুটিন বলে দিন। দেখো আমি একটা কথা তোমাদের খুব ঠান্ডাভাবে বোঝাতে চাই। দেখো রুটিন বলে কিছু হয় না। আমি তোমাকে চিনি না, তুমি আমাকে চেনো, অবভিয়াসলি তুমি আমাকে চেনো কিন্তু আমি তোমাকে চিনি না, বা আমি তোমাকে কখনো সামনে থেকে পড়াইনি, কখনো আমি তোমার মাইন্ড ক্যাপাসিটি জানি না। তাহলে আমি তোমার জন্য কিভাবে রুটিন বানিয়ে দিতে পারি? কিভাবে বানিয়ে দিতে পারি? এটা তো যদি বানিয়ে দিই তোমার সাথে একটা অন্যায় করা হচ্ছে, তাই না? তো এর ওপর ভিত্তি করে আমাকে আবার ফোন আসে আমার কাছে যে স্যার বেস্ট রুটিনটা একটু সাজেস্ট করে দিন। দেখো আমি একটা খুব ক্লিয়ার কথা, আমি রুটিন সাজেস্ট করছি না, কিন্তু কিভাবে ক্র্যাক করবে তার একটা প্যাটার্ন আমি তোমাদের সাজেস্ট করে দিচ্ছি, ঠিক আছে? প্যাটার্ন ক্লিয়ার কথা। দেখো আমি একটা ফর্মুলাতে খুব বিশ্বাস করি, এল পি, ঠিক আছে, সরি এল আর পি, এই ফর্মুলা আমি খুব বেশি বিশ্বাস করি। স্যার এটা কি ফর্মুলা? এই ফর্মুলাটা হচ্ছে, খুব ভালো করে যদি তুমি দেখো, এল ফর লার্ন, ঠিক আছে, আর ফর রিভিশন, আর পি ফর প্র্যাকটিস, ঠিক আছে। স্যার এটা কি? দেখো তুমি যদি ভেবে থাকো কোনো কোচিংয়ে পড়ে তুমি 100% গ্যারেন্টি তোমার সাকসেস হয়ে যাবে, তাহলে ভুল কথা, সম্পূর্ণ ভুল কথা। এটা মাথায় রেখো। বা আমাদের কাছে পড়েও যদি তুমি 100% পাস করে যাবে যদি বলে থাকি, তাহলে আমরা ভুল বলে থাকি, আমরা বলি না এই ধরনের কথাবার্তা। কারণটা কি, তুমি আমাদের কাছ থেকে যেটা নিচ্ছ, ঠিক আছে, সেটা ইউটিউবে হোক বা পেড ব্যাচে হোক না কেন, সেটা কি নিচ্ছ? সেটা নিচ্ছ সম্পূর্ণ লার্ন, ক্লিয়ার? সেটা লার্ন আমাদের কাছ থেকে নিচ্ছ তুমি কত পার্সেন্ট? মাত্র 40%। আমরা তোমাদের দিতে পারছি মাত্র 40%, ঠিক আছে। আর এই যে রিভিশন, তোমার হাতে আছে রিভিশন, ঠিক আছে, তোমার হাতে, এটা তোমার হাতে আছে, এটা আমাদের 40% আমাদের হাতে আছে। ভাই চলো আমরা তোমাদের সেই লেভেলে পড়াশোনা করিয়ে দিচ্ছি। কিন্তু বাকি ছেলেমেয়েরা ডাব্লিউবিসিএস পরীক্ষায় এই কারণে ফেল করে, বা এক্সাম হল থেকে বেরিয়ে আসার পর এই কারণে তাদের মনটা খারাপ থাকে, স্যার আমার পরীক্ষা খারাপ হয়ে গেল। আর তার পেছনে বড় কারণ কি, আমরা সবসময় নতুন নতুন পড়া পড়তে চাই না, পুরোনো পড়াটাকে যে রিভিশন দেবো, আরও ভালোভাবে পুরোনো পড়াটা রেডি করব, সেটা আমরা করি না। আর যার জন্য আমরা ব্যর্থ হয়ে যাই। কারণ এই দুটো জিনিসে আমাদের কাছে টাইম নেই। ক্লাস করে আসার পর আবার পরের দিন ক্লাস, এই নিয়ে পড়ার ওপর পড়া চেপে যায়, নতুন পড়া আমরা দিকে এগিয়ে যাই। আর কোনো একটা টপিক পড়ার পর আমার মনে হয় যে ভাই এই জায়গাটা আমি সব কিছু পারবো, 1 ঘন্টায় পড়ে আমার সব কিছু পারবো, ঠিক আছে। ভুল কথা। ধর কোনো একটা টপিক 1 ঘন্টা পড়লে বা 2 ঘন্টা পড়লে বা 6 ঘন্টা পড়লে, তারপর তোমার মনে হবে আমি সব পেরে যাব। তখন তোমাকে যদি ওই টপিকটা থেকে 10টা কোশ্চেন দেওয়া হয়, তুমি 10-এ 10 তুলবে। 1 সপ্তাহ পর ওই 10টা কোশ্চেন যদি তোমাকে দেওয়া হয়, 10-এ 8 তুলবে, ঠিক আছে। আবার 2 মাস পর যদি ওই টপিকটা তোমাকে দেওয়া হয়, 10-এ 4 তুলবে। তার মানে কি, আমরা যে পড়াটা পড়ছি সেই পড়াটা আমরা রিভিশন করার টাইম পাচ্ছি না, এবং রিভিশন করার পর যে প্র্যাকটিস করতে হয় সেই প্র্যাকটিসেরও টাইম পাচ্ছি না। আমাদের হাতে মাত্র 40% আছে, আর তোমার হাতে এই রিভিশন 30 এবং প্র্যাকটিস 30। তোমার হাতেই সব, তোমার হাতেই সব, সব তোমার হাতে, আমাদের হাতে কিছু নেই। আমরা শুধু রাস্তা দেখাতে পারি, আমরা গাইডেন্স প্রোভাইড করতে পারি, ঠিক আছে, কিন্তু 60 নাম্বার তোমার হাতে আছে, এটাকে তুমি ইউজ করছো না। এই কথাগুলো কেউ বলবে না, সত্যি কথা বলছি, এই কথাগুলো কেউ বলবে না, কেউ বলবে না। এগুলো আমি বলে দিলাম তোমাদের ইউটিউবে, কেউ বলবে না এই কথাগুলো। তাহলে ভাই তোমার জন্য রুটিন আমি কি করে বানাবো? কারণ তুমি নিজে রিভিশন দিচ্ছ না,
তুমি এখন থেকে টার্গেট করে নাও, এখন থেকে টার্গেট করে নাও যে দিনে আমি 2 ঘন্টা পড়বো বা 4 ঘন্টা পড়বো। কেউ 4 ঘন্টা পড়েও WBCS ক্র্যাক করবে এখন যে ভালো হয়ে পড়ে, কেউ আবার 2 ঘন্টা পড়েও করবে, কেউ আবার 9 ঘন্টা পড়েও করতে পারবে না। কারণ পড়ার যে ট্রিক্স সেটাকে আমরা মেনটেন করতে পারি না, ধরে রাখার যে ফর্মুলা সেটাকে আমরা মেনটেন করতে পারি না। যদি তুমি এই জিনিসটা বুঝে নিতে পারো না, তোমার WBCS এর সিলেকশন তোমাকে কেউ আটকাতে পারবে না। আজকে 21 বছর বয়সেও WBCS হয়ে যায়, আবার 29 বছর বয়সেও হয় না। তার কারণটা কি? ওই ছেলেটা যেটা 21 বছর বয়সে বুঝে গেছে জিনিসটা, সেটা তুমি 29 বছর বয়সেও বুঝতে পারোনি। এটা হচ্ছে মেন কারণ, এটা যে মেন কারণ। কারণ তোমার হাতেই সব, কোচিংয়ের হাতে সব না। যে বলে থাকে কেউ ভুল বলে থাকে, তোমার হাতেই সব। তুমি দিনের শুরুটা করো ভালো জিনিস দিয়ে, তুমি টার্গেট এভাবে করো দিনে আমি 3টে সাবজেক্ট পড়বো। ক্লিয়ার? 3টে সাবজেক্ট পড়বো আমি দিনে, ঠিক আছে? তুমি হিস্ট্রি রাখো, তোমার নিজের মতো করে মানাও এটা, ম্যাথ রাখো, ঠিক আছে, আর ইংলিশে রাখো। এই 3টে সাবজেক্ট আমাকে যা দরকার, যতটা পড়ার দরকার, যতটা টাইম দেওয়া দরকার আমি দিনে ততটাই দেবো। কারণ আমার হাতে আর বেশি দিন সময় নেই, WBCS 2024-এ এক্সাম ডেট ঘোষণা হয়ে গেছে। আর এর জন্য যা যা করণীয় তুমি তাইতেই করো না, যতটা লেবার দেওয়ার দরকার ততটাই দাও না। 1 বছর খেলাধুলা সব ভুলে যাও, সব ভুলে যাও। কারণ প্রিলি মেন্স তোমাকে ক্র্যাক করতেই হবে, আর এটার জন্য 1টা বছর স্যাক্রিফাইস করে দাও, নিজের কেরিয়ারের জন্য দাও। কিন্তু আমরা নিজের কেরিয়ারের জন্য দেবো না, আমরা দেবো খেলাধুলা এখন আছে, সিনেমা আছে, এই আছে, হ্যান আছে, ত্যান আছে, এইদিকে বেশি মনোযোগ দেব। তাহলে এইটা আমাদের ব্যর্থতা। এই জিনিসটা সবার আগে বুঝে নাও। বেস্ট রুটিন কখনো বলে কিছু হয় না। যারা তোমরা মেসেজ করছো রুটিন করে দাও, ভাই আমি তোমাকে কখনো দেখেছি? আমি তোমাকে কখনো সামনে থেকে পড়িয়েছি? স্যার আপনারা তো অনলাইন পড়ান। অনলাইন পড়ানো আর অফলাইন পড়ানোর মধ্যে পার্থক্য আছে। আমি তোমাকে চিনি না, জানি না, তাহলে তোমার ওপর আমি কেন রুটিন বানাতে যাব? এটা তো অন্যায় করা হবে তোমার সাথে। হ্যাঁ, এই কথাটা শোনার পর অনেকে আমায় খারাপ ভাববে, কিন্তু অন্যায় করা হবে তোমার সাথে। স্যার অমুকজন বানিয়েছে, তমুকজন বানিয়েছে। আমি চাই না তোমার কেরিয়ার নিয়ে খেলতে। যে বানাচ্ছে বানাতে দাও, যাদের কথা বিশ্বাস করবে করো। জানি এই ভিডিওটা দেখার পর অন্যরা আরো অন্যান্য ভিডিও সার্চ করবে, কত ঘন্টা বলেছে। ভাই কেন? কেন? তোমার খিদে পেলে তুমি খিদে পাও না, খাও না? তুমি খিদে যখন পাই তুমি কি কারো কাছ থেকে অনুমতি নাও যে আমি আগো খেতে যাব? অনুমতি নাও? তা তোমার খিদেটার সময় তুমি খেয়ে নিচ্ছ, বাইরে ঘুরতে যাওয়ার সময় নিজে ডিসিশন নিয়ে নিচ্ছ, বিয়ে করার সময় নিজে ডিসিশন নিয়ে নিচ্ছ, ঠিক আছে, প্রেম করার সময় নিজে ডিসিশন নিয়ে নিচ্ছ। আর যখন কেরিয়ারের প্রশ্ন আসছে তখন স্যার রুটিনটা বলে দিন না। কেন? কেন? দরকার নেই, দরকার নেই। কারণ ওটা তোমার কেরিয়ার, তুমি কেমন এটা তোমার থেকে ভালো কেউ জানে না, তোমার মা বাবাও জানে না। তুমি কেমন, তুমি কতটা লেবার দিতে পারবে, কতটা পড়াশোনা করতে পারবে, এটা তুমি বেশ জানো। তোমার থেকে ভালো কেউ জানে না দুনিয়াতে। এটা মাথায় রেখো, এটা সবসময় মাথায় রাখবে যে আমার থেকে ভালো কেউ জানে না। আমি কতটা পড়বো, আজকে কোন টপিকটা পড়বো, কতটা ব্রেনটাকে ইউজ করে পড়বো, কোথা থেকে কন্টেন্ট আমি আনবো, কতটা কন্টেন্ট আমি খাতায় নোট করে রাখবো, এটা তুমি বেশ জানো ভাই। এটা আর কেউ বলতে পারবে না। তাহলে এই জায়গাটা বোঝার চেষ্টা করো। আজকে পর থেকে রুটিন করো না, নিজের রুটিন নিজে বানাও, নিজের রুটিন নিজে বানাও। রাস্তায় পেরিয়ে যাচ্ছ, মিষ্টি গরম গরম গুড়ের রসগোল্লা ভাজছে, খেতে ইচ্ছে করলো, পকেটে টাকা আছে, কি করবে? খাবে না? কাউকে জিজ্ঞেস করবে, হ্যাঁ গো সোনা খাবো আমি, জিজ্ঞেস করবে? তখন তুমি ডিসিশন নিয়ে নিচ্ছ। আর কেরিয়ারে বেলায় স্যার বলে দিন না। আমি যদি বলি তুমি 6 ঘন্টা পড়ো, আমি যে বলি 9 ঘন্টা পড়ো, পড়তে পারবে? পড়তে পারবে? পারবে না। নিজের রুটিন নিজে বানাও। এই প্রশ্নটা আজকের পর থেকে আর কোনো টিচারকে করো না, কাউকে করো না। ক্লিয়ার? রুটিন বানিয়ে দেবে, কিন্তু তাকে তুমি জিজ্ঞেস করো, স্যার আপনি তো আমাকে চেনেন না, জানেন না, তাহলে রুটিনটা কীভাবে করলেন? আপনি আমার ব্রেনে ক্যাপাসিটি জানেন না, আমি কতটা অ্যাচিভ করতে পারবো সেটা জানেন না, আমি কোন লেভেলে পড়াশোনাটা এখন দাঁড়িয়েছে আমার সেটা আপনি জানেন না। তাহলে কীভাবে রুটিনটা করলেন আমার জন্য? আবার ওই রুটিনটা আপনি সবাইকে দিয়ে দিচ্ছেন। সবার জন্য তো আলাদা আলাদা রুটিন হবে। এই জন্য না, যখন কোনো পেপার, অপশনাল পেপার, যখন দিল্লিতে বড় বড় ইনস্টিটিউটরা যখন সিভিল সার্ভিস পড়ায়, ঠিক আছে, তারা অপশনাল পেপার সবাইকে দিয়ে দেয় না, আগে কাউন্সেলিং করে। 3 ঘন্টা কাউন্সেলিং হয়, তারপর ডিসাইড করা হয় যে তুমি এই অপশনালটা নাও, তুমি ওই অপশনালটা নাও।
এটাই হচ্ছে মেইন জিনিস। আগে তোমার মাইন্ডটাকে জানতে হবে, ঠিক আছে? তাহলে এইটুকুই আমি তোমাদের বললাম। আর একটা কথা আমি বলে দিই, যারা WBC 2024 পরীক্ষাকে একদম পাখির চোখ করে নিয়েছো, তাদের জন্য আমরা এনেছি সাজেশন ব্যাচ। WBC সাজেশন ব্যাচ টোটালি MCQ বেস, ঠিক আছে? MCQ বেস। এই ব্যাচে টোটাল করা হবে 3000 কোশ্চেন, 3000 কোশ্চেন, ঠিক আছে? যারা এই ব্যাচটা নিতে চাও, তাদের হাতে মোবাইল আছে, অ্যান্ড্রয়েড মোবাইল, তারা প্লে স্টোরে গিয়ে বন্ড স্টাডি অ্যাপটা ইনস্টল করে নাও। অ্যাপ ইনস্টল করলে নিচে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নাও, তারপরে কোর্স বা ব্যাচ বলে অপশন আছে, ওখানে গিয়ে ব্যাচটা নিয়ে নাও বাই নাও করে, ঠিক আছে? চলো, ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার কথাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আমি তোমাদের কমেন্টে অপেক্ষায় রইলাম।